চিকেন ছাড়াই চিকেন নুডলস কথাটা শুনতে যেমন অবাক লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজা। পাস্তা বা নুডলস যাই বলেন না কেন, এর মধ্যে চিকেন দিলে এটার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। কিভাবে চিকেন ছাড়াই চিকেনের স্বাদে নুডলস রান্না করবেন তা থাকছে আজকের ভিডিওতে। আজকে আমি সয়াবড়ি দিয়ে নুডলস রান্না করব, একদমই খেতে চিকেনের মতো। কে কে সয়াবড়ি দিয়ে নুডলস খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা এখন পর্যন্ত খাননি ট্রাই করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। প্রথমে আমি পানি গরম করতে দিয়েছি, পানি গরম হয়ে গেলে সয়াবড়িগুলো দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। ছোট্ট ছোট্ট সয়াবড়িগুলো ফুলে ফুলে অনেক বড় হয়ে যাবে মিষ্টির মতো, তখনই বুঝতে পারবেন এটা সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে সুন্দর করে হাত দিয়ে শক্ত করে চিপে নিতে হবে, যেন এর ভিতরে কোনো পানি না থাকে। স্বাভাবিক মাত্রায় চাপ দিয়ে দিয়ে পানিগুলো বের করে ফেলতে হবে। পানিগুলো বের হওয়ার পরে একদমই মিষ্টির মতো নরম তুলতুলা হয়ে থাকবে। এইভাবে সব সয়াবড়ির পানিগুলো বের করে আলাদা করে নিতে হবে। বটি বা ছুরি যে যাই ইউজ করেন না কেন সেইটা দিয়ে সুন্দর করে ছোট ছোট করে টুকরা করে নিতে হবে। যে যে মাপেরটা খাবেন সেই মাপেরটা করবেন। আমি 1টা থেকে 3টা করে টুকরা করেছি, কারণ এগুলো ভাজার পরে ছোট ছোট হয়ে যায়। সুন্দর করে এগুলো কাটাকাটির পরে এর মধ্যে হালকা করে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, মানে চিকেন যেভাবে মেরিনেট করেন সেম সেইভাবে মেরিনেট করতে হবে। চুলার জালটা মাঝারি আঁচে রেখে সুন্দর করে সবগুলো ভেজে নিতে হবে। এক কথায় চিকেন যেভাবে আপনারা ফ্রাই করেন ঠিক সেইভাবে এটা ফ্রাই করতে হবে। হুট করে কোনো মানুষকে খেতে দিলে সে বুঝতেই পারবে না এটা সে চিকেন খাচ্ছে না সয়াবড়ি খাচ্ছে। সয়াবড়িটা কিন্তু ভুনা ভুনা করে খেতেও কিন্তু বেশ মজা লাগে গরম গরম ভাতের সাথে। 7-8 বছর আগের কথা, আব্বু যখন প্রথমবার সয়াবড়ি নিয়ে আসে, আমার আম্মু দেখেই কিন্তু ওগুলো ফেলে দিয়েছিল। কিভাবে খায়, কি করে খায় না খায় আম্মু কিছুই জানতো না, আমরাও সেই সময় বুঝতাম না। তবে এখন কিন্তু খেতেও ভালো লাগে, আর কিভাবে রান্না করতে হয় না হয় সবই কিন্তু জানি। আমার মেয়েও কিন্তু অনেক বেশি পছন্দ করে, আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। এখন দিন সময় যে পরিমাণে খারাপ যাচ্ছে, ফার্মের মুরগিগুলো অনেক রকমের জীবাণু, ব্যাকটেরিয়া, আর বাচ্চারা যেহেতু চিকেন অনেক বেশি পছন্দ করে তাদের জন্য কিন্তু সয়াবড়ি অনেক ভালো। বিকেলের নাস্তায় বাচ্চাদের এমন ভাবে নুডলস করে দিলে বাচ্চাদের আর কোনো কথাই থাকবে না। খুবই সিম্পল ভাবে সাধারণ ভাবেই আমি রান্না করেছি, কোনো রকম ঝামেলা ছাড়া। নর্মালি আমরা যেভাবে নুডলস রান্না করি সেম সেইভাবেই রান্না করেছি, শুধু অ্যাড করেছি সয়াবড়িটা। গরম গরম সয়াবড়ি কিন্তু দেখে আর লোভ সামলাতে না পেরে আমি কিন্তু গরম গরমই খাওয়া শুরু করে দিয়েছি। দেখেও কিন্তু মনে হচ্ছে চিকেন। আপনাদের ভাইয়া আর আমার বাবু অনেক বেশি পছন্দ করে। যারা এখন পর্যন্ত ট্রাই করেননি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যদিও আজকে আমি নুডলসে কোনো রকম সস, সয়া সস কোনো কিছু ইউজ করি, নর্মালি একটা কোকোলা নুডলসই আমি রান্না করেছি। তবুও খেতে অনেক বেশি মজা হয়েছিল, বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে। কার কাছে কেমন লাগে সয়াবড়ি খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।